তো ডাক্তার ভাইরা, আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা। আমরা দাঁড়িয়ে আপনাদেরকে সম্মান দিতে চাই। আপনাদের যে পরিশ্রমটা আপনারা করেছেন, যেই আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে সারা জীবন। আমাদের ভাইদেরকে আপনারা সুস্থ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এই ভালোবাসাটা আপনাদের প্রতি আমাদের বজায় থাকবে। আপনাদের প্রতি অনেক নির্দেশনা থাকা সত্ত্বেও, অনেক বাধা নিষেধ থাকা সত্ত্বেও কিন্তু তার ট্রিটমেন্ট দিয়েছে এবং বাসায় গিয়েও পর্যন্ত ট্রিটমেন্ট দিয়েছে, এমনটা আমরা কিন্তু জানি। ওই তাদের প্রতি আমাদের সম্মান, তাদের প্রতি আমাদের স্যালুট, শ্রদ্ধা থাকবে। তো আপনাদের প্রত্যেককে বলবো যে আপনারা আমাদের যারা শিক্ষার্থী ভাই আছে, যারা ছাত্র জনতা আছে, যারা আহত হয়েছে, তাদেরকে আপনারা একটু ট্রিটমেন্ট দেবেন প্রপারলি, একটু আমাদের অনুরোধ। এবং মনে কোনোভাবে ভাববেন না আপনারা আমাদের থেকে আলাদা, আপনাদের উপরে কেউ প্রেশার ক্রিয়েট করতে পারবে। আজকে তো এইটা ইনশিওর হয়ে গেল যে স্বৈরাচারী মনোভাব যদি কেউ পোষণ করে, তার ঠাঁই ছাত্র জনতার কাছে নেই। তো এটা সবাই যেন মাথায় নিয়ে নেয় এবং সবাই যেন ব্যাপারটা নিয়ে কনসার্ন থাকে, যাতে ইন ফিউচার আর কোনো যে দলে আসুক না কেন, যে রাজনৈতিক দল আসুক না কেন, কেউ যেন কোন রাজনীতিক দলের লেজুর ভিত্তি না করে। ডাক্তাররা থাকবে স্বাধীন, তাদের সম্মান থাকবে আমাদের কাছে ডাক্তারের মর্যাদা যেমন থাকে সবসময়, সেটা যেন থাকে। কোন ডাক্তার যেন কোনো দলীয় লেজুভিত্তিক রাজনীতির সাথে যুক্ত হয়ে কোনো মানুষের ক্ষতি করতে না পারে, কোন ডাক্তারকে যেন কেউ ব্যবহার করতে না পারে। শেখ হাসিনা চলে গেছে, আবার যে কোনো স্বৈরাচার দাঁড়িয়ে যাবে না, এটা গ্যারান্টি আমি কেউ দিতে পারছি না। তবে আমরা এটুকু নিশ্চিত করতে চাই যাতে আর একটা স্বৈরাচার জন্ম নিতে না পারে, আরেকটা স্বৈরাচার জন্য এই বাংলাদেশ না জন্মায়, এইটুকু আমাদের চাওয়া। তো ডাক্তার ভাইরা, আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা। আমরা দাঁড়িয়ে আপনাদেরকে সম্মান দিতে চাই। আপনাদের যে পরিশ্রমটা আপনারা করেছেন, যেই আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে সারা জীবন। আমাদের ভাইদেরকে আপনারা সুস্থ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এই ভালোবাসাটা আপনাদের প্রতি আমাদের বজায় থাকবে। আপনাদের প্রতি আপনারা দেখুন, বিভিন্ন হসপিটালে যাচ্ছেন, তাদেরকে করছেন, অনেক দেখছেন ডাক্তার আছে, পরিচালক আছে, তারা কিন্তু বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত এবং বিভিন্ন ভাবে তাদের কিন্তু মানে আঙুল ফুলে কলা গাছ রয়েছে, অনেক পরিচালক রয়েছে, অনেক উদ্বোধন রয়েছে, তাদের বিরুদ্ধে কেস লাগবে। কারণ আপনারা জানেন যত সরকার আসছে, দুর্নীতির বিরুদ্ধে কিন্তু অভিযান একটা হবে। সেটা তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা থাকবে, তাদের উদ্দেশ্যে আমাদের এইটুকুই বার্তা থাকবে, এতদিন যে যারা অন্যায়ের সাথে যুক্ত ছিল, যারা অন্যায় করে গেছে, দুর্নীতির সাথে যুক্ত ছিল, দুর্নীতি করে গেছে, তো তাদের প্রত্যেককে তো শাস্তির আওতায় আসতে হবে। তো তাদের কাছে এখনো সময়, একটা সুযোগ আছে, তারা তওবা করুক, তারা আলোর পথে ফিরে আসুক, ভালোর পথে ফিরে আসুক। এবং যদি সম্ভব হয়, যে লুটপাটটা তারা করেছে, অনেকে হয়তো বাধ্য হয়ে করতে হয়েছে, সিস্টেমের মধ্যে থাকলে নাকি অনেক কিছু করা লাগে, আমরা একটু জানি, আমরা যে কিছুই জানি না ব্যাপারটা এমন। তো তাদেরকে এটুকু বলবো যে এখন আপনাদের সুযোগ আছে, এটাই সুবর্ণ সুযোগ যে আপনি নিজে থেকে আজকে কমিটমেন্ট নিয়ে নেন যে আপনি বাংলাদেশ যেই দিকে চান